আমরা আজকে সূচক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, সায়েন্স অ্যান্ড ম্যাথ বিডি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা সূচক নিয়ে আলোচনা করব এবং সূচকের যে সূত্র, যে কোনো অধ্যায় করতে গেলে আগে ওই অধ্যায়ের প্রাথমিক নিয়মাবলী এবং সূত্রগুলো জানা প্রয়োজন। তো আমরা দেখি সূচকের সূত্রগুলো। এক্স এ বাই এক্স বি সমান এক্স এ মাইনাস বি, অর্থাৎ বেজ যদি একই হয়, পাওয়ার যদি ভিন্ন হয় এবং সেটা যদি ভাগ অবস্থা থাকে তাহলে সূচকটা মাইনাস হবে। নাম্বার 2, এক্স এ ইন্টু এক্স বি, এটাকে আমরা সূত্র আকারে যদি লিখি তাহলে হবে এক্স এ প্লাস বি, গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হবে। নাম্বার 3, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, যখন এক্স ইকুয়াল টু নট 0, অর্থাৎ এক্সের মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে যদি আমরা এরকমও লিখি 2x পাওয়ার 0, সেটার মান 1 হবে। আবার যদি এরকম লিখি 3x 0, তাহলে কিন্তু হবে 3 ইন্টু 1 সমান 3। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1 হবে। আবার এক্স মাইনাস এন, অর্থাৎ এক্সের সূচকটা যদি মাইনাস হয় তাহলে এটাকে আমরা ওইভাবে লিখব 1/x1n। আবার যদি কোনো রুট থাকে, যেমন সে রুট এক্স, তাহলে আমরা লিখব এক্স হাফ। যদি থাকে রুট 3, তাহলে আমরা লিখব এক্স 1/3। যদি কোনো সূচক উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে আমরা রুটের জন্য হাফ লিখব। আবার যদি এরকম থাকে রুট ওভার এক্স এবি, তাহলে আমরা এটাকে লিখব এক্স 1/ab। যদি এই সূত্রগুলো আমরা দেখি তাহলে খুব সহজেই আমরা মনে রাখতে পারি যে ভাগ থাকলে বিয়োগ হবে, যোগ থাকলে গুণ থাকলে যোগ হবে, কোনো কিছুর পাওয়ার 0 হলে এবং সেটা যদি 0 থেকে বড় হয় তাহলে 1 হবে, এবং এক্স পাওয়ার মাইনাস এন, যদি পাওয়ারটা মাইনাস হয় তাহলে এটা 1/xn হবে। আবার যদি রুট থাকে তাহলে এক্স হাফ এবং কিউব 3x, রুট কিউব 3x, তাহলে এক্স 1/3, এবং এই আকারে থাকলে আমরা লিখব এক্স 1/ab। ধন্যবাদ। এই সূত্রগুলো তোমরা শেখার চেষ্টা করবা, পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।